লঙ্কার রাবণ মই মুই ত্রিভুবন জয় করছ, স্বর্গ মর্ত পাতাল। আর আর এইবার এইবার স্বর্গে যাওয়ার রাস্তাটা বানেবার পাইলেই মোর কাজ শেষ। সমস্ত রাক্ষস গুলা জানে ওই সশরীরে স্বর্গ যাবার পায়। দাদা দাদা মোর সর্বনাশ হয়েছে, দাদা মোর সর্বনাশ হয়েছে। মোর পঞ্চবটি বন দুজন যুবক আছে, তাক দেখি আমি পছন্দ করছু, মোর নাক কান কাটি দিছে দাদা। ও এমন সাহসকার হইল যে মোর বোনের নাক কান কাটে দিল না, মুই এলাই যাই ওই পঞ্চবটি বন। সেটা এই সেই পঞ্চবটি বন। তোমার কেমন লাগছে? খুব ভাল লাগছে প্রভু। লক্ষণ ভাই, আমার থাকার ব্যবস্থা তুই এটি করে, একটা ঘর তৈরি কর তুই এলা। ঠিক আছে দাদা, আমি এলাই করে যাচ্ছি। সেটা এই যে আমার পরিবার, লক্ষণ আমার পরিবার, এইটা আমার বিছানা আমার ঘর। চলো আমরা ঘরে যাই। প্রভু ওই দেখো কি সুন্দর একটা হরিণ, ওই হরিণকে মুখ ধরি দাও না। ওই হরিণ? হ্যাঁ। না না, ওই ওই হরিণ কোনো সাধারণ হরিণ নয়, এটা হলো সেই মায়াবীর হরিণ। না এটা প্রভু, ধরা যাবে না। ওই হরিণ মুখ ধরি দেওয়াই থাকে। না না, এটা সেই সাধারণ হরিণ নয়, এটা সেই মায়াবীর হরিণ। এই হরিণ কিছুতেই ধরা যাবে না। না প্রভু, মুই কবা যাচ্ছ ওই হরিণ মুখ ধরি দাও। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছে হরিণটা ধরে দেওয়া হবে, তাহলে আমি এলাই যাবো হচ্ছে হরিণটা ধরবে। ঠিক আছে ভাই লক্ষণ, দাদা ভাই লক্ষণ, দাদা তাহলে আমি যাবার যাচ্ছি হরিণ ধরিবার। তোর বৌদির তাহলে তুই একটু লক্ষ্য রাখিস। ঠিক আছে দাদা। তুই মোকে বাঁচাও ভাই, তুই মোকে বাঁচাও, মই বোধ আর বাঁচিম না, মোর প্রাণ গেইলে গে ভাই, খানিক তুই বাঁচা। কার কার গালার স্বর শুনি যাচ্ছ? তো প্রভুর গালা। ভাই লক্ষণ ওইতে শোন, তোর দাদার মনে হয় কোনো বিপদ হয়েছে। তোর দাদা কে চিৎকার করে দিচ্ছে, যা তো খানিক দেখিয়ে কি হয়েছে। না বৌদি, না, দাদার কোনো ক্ষতি হবার পায় না বৌদি। এই বন জঙ্গলে দাদার কোনো ক্ষতি করবে এমন কোনো সাহস কারো নাই বৌদি। তাহলে তোর দাদা কে চিৎকার করে দিচ্ছে, যা, মনে হয় তোর দাদার কোনো বিপদ হয়েছে, যা ভাই লক্ষণ, তার যে তুই বাঁচাও। না বৌদি, না, এই বনে অনেক রাক্ষস থাকে, তারা হয়তোবা তার মায়ায় দাদার কথা ধরিয়ে ডাকে দিচ্ছে। না বৌদি, দাদা স্বয়ং ভগবান, সেই ভগবানের ক্ষতি করবে এমন কায় আছে বৌদি? ও। এটা তোমার মনের ভুল বৌদি। মনের ভুল? বাহ, বেশ ভাই লক্ষণ, তাহলে তুই তোর দাদার রক্ষা করে যাবো না? ঠিক আছে, মুই সবে বুঝছি। তাহলে তোর দাদার মরার পর তুই কি মোর দেহ নিয়ে কামনা বাসনা করে চাস? না, কি বৌদি, এ কি কথা বললেন? না না, এই কথা শোনাও যে বড় পাপ। এই কথা শোনার আগত মোর মৃত্যু হল না কে? একদিকে দাদার আদেশ আর একদিকে তোমার কথা। না না, এমন কি ধর্ম সংকটে পড়লেন মুই? না না, ঠিক আছে বৌদি, মুই যান। তোমরা এত করে কবা দিচ্ছেন যখন, মুই যান। তাহলে কিন্তু যাওয়ার সময় তোমার একটা কথা হয়ে যায়। ওই যাওয়ার সময় কুটির একটা গন্ডি কাটি দিয়ে যান। এই গন্ডির বাইরা তোমরা বেরোবেন না। তুমি যতক্ষণ না ফিরি না আসো, এই গন্ডির বাইরা পুরো ভাবেই তোমরা বেরোবেন না। যদি বেরেন তাহলে বড় ক্ষতি হয়ে যাবে বৌদি, বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে বৌদি, তাহলে মুই গেলাম। এই গন্ডির বাইরে কিন্তু তোমরা বেরোবেন না। ঠিক আছে, যা।
আহ লক্ষণক মুই এটা কি কথা করলুম, মুই যে বড় ভুল করলুম মনে হয়। লক্ষণক যে এত কটু কথা কয়ে আমি দিয়ে পাঠালুম, মোর মনে হয় খুব ভুল হলে। ভিক্ষাং দেহি কায় আছেন কুটির খরচ, মোক এত মোটে ভিক্ষা দাও, মুই 7 দিন থেকে কিছুই খাম না। হ্যাঁ, সন্ন্যাসী, কুটির ভিতরে আছে সন্ন্যাসী? না, মুই ত্রিসন্ধ্যা জয় না করলে এক গ্লাস জলও খাও না, তাই কারোর কুটিরত যাওয়া মন নিষেধ। তাহলে যে মোর ভিক্ষে দেওয়া হইবে না সন্ন্যাসী, কারণ মোর যে দেওয়ার লক্ষণ, মোক একটা গন্ডি রেখা কাটি দিয়ে গেছে, এই গন্ডির বাইরে আমি যাবার পাইম না সন্ন্যাসী। আজ যদি ভিক্ষে নেওয়া খায় তাহলে গন্ডির ভিতরে আইছে। না, তাহলে মোর ভিক্ষা দেওয়া হবে না, তাহলে মুই ঘুরে যাও। 7 দিন থেকে যখন মুই কিছু খাং নাই, তাহলে মরণ মন নিশ্চিন্ত। জানো মুই অভিশাপ দিন না, মোর মরার পরে তোমার স্বামীর বংশ ধ্বংস হওয়া যাবে। না না সন্ন্যাসী, না, এই অভিশাপ দিবেন না সন্ন্যাসী, এই অভিশাপই দিবেন না। ঠিক আছে সন্ন্যাসী, তোমরা অল্প খাড়া হন, মুই নিজে যাবা দচ্ছ ভিক্ষের থালি নিয়ে। সন্ন্যাসী, এই যে তোমার ভিক্ষে, নাও।